বন্ধুরা, আমাদের এই দৈনন্দিন ব্যস্ত জীবনের রান্নাঘরে যতটা সময় কম দেওয়া যায় ততই ভালো। সেই জন্য আমি তোমাদের চটজলদি রেসিপিগুলো শেয়ার করি। আর যারা ওয়ার্কিং উম্যান তাদের তো রান্নাঘরে যত কম সময় দেওয়া যায় ততই ভালো, কারণ তাদের ঘরে বাইরে দুটোকেই সামলাতে হয়, কি তাই তো? আজ তোমাদের একটা ইজি চিকেন রেসিপি দেখাবো। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। প্রথমেই একটা মশলা রেডি করে নিতে হবে। আদা, রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কায় হবে। কাঁচা লঙ্কা শুনে তোমরা ঘাবড়ে যেও না, রান্নাটা খেতে কিন্তু দারুণ হবে। আমি স্টেপ বাই স্টেপ স্কিপ না করে দেখিয়ে দিচ্ছি। তারপর চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে কড়াইয়ে অল্প তেল দিয়ে, অল্প মানে পরিমাণ মতো, তোমরা যে যেমন তেল পছন্দ করো, আমি এটাতে একটু অল্প তেল দিয়েই করেছিলাম। তো অনেক বন্ধুরা আমাকে বলে যে আমি খুব তেল বেশি দিই, সেই জন্য আজকে আমি কম তেলে রান্না প্র্যাকটিস করছি। তো আলু আর পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে আমি সেই মশলাটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম, যতটা লাগবে। আমার পরিমাণে 1 কেজি চিকেন ছিল, সেই মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর খুব ভালো করে কষানোর পর আমি অল্প নুন হলুদ দিয়েছিলাম পরিমাণ মতো। নুন হলুদটা দিয়ে আমার একটু কম মনে হলো, আর একটু দিলাম, দিয়ে আবার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। আলুটা কিন্তু 40% এখানেই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ধুয়ে রাখা চিকেনগুলো, কিচ্ছু মাখানো ছিল না, কোনো ম্যারিনেশন নয়, এটা চটজলদি রান্না বলেই তোমাদের শেখালাম। যখন তখন তোমাদের রাতে বা দিনে চিকেন আনলে ঝট করে, বা কোনো গেস্ট আসলে ঝট করে এইভাবে চিকেনটা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু এটা বেশ ভালো হয়, ভেবো না ঝটপট রান্না বলে খেতে স্বাদ হবে না। তো তারপর আমি দেখো চিকেনগুলো দিয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু প্রতিটা চিকেনে মশলা যেন গায়ে গায়ে লেগে থাকে। তারপর এটাকে আমি হাফ একদম হাফ কাপ মতো জল নিয়ে একটু একটু করে জল দিয়ে কষিয়েছিলাম, মানে দু চামচ জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পর মিডিয়াম ফ্লেম করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর ঢাকা চাপা দেওয়ার পর তোমরা লাইক কমেন্ট রিপ্লাই কমেন্টগুলো করতে থাকবে। তারপর দেখো জলটা একদম শুকিয়ে চিকেনটা কিন্তু কষা কষা হয়ে গেছে। এই পর্যায়ে তুমি দিয়ে দেবে একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। তারপর তোমার ইচ্ছে হলে এটার মধ্যে জল দিতেও পারো, কিন্তু চিকেন থেকে যেটুকু জল বেরোয় তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, বেশ কষা কষা করলে খেতে ভালো লাগে। তো একটু লাইট লাইট লাগছিল বলে আমি দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার হাজব্যান্ড দিতে একদম না করে, পছন্দ করে না, তবুও আজকে আমি দিয়েছিলাম একটু কালার আনার জন্য। তারপর আর কি আরও 5 মিনিট হাই ফ্লেমে কষিয়ে রেডি একদম চিকেন কষা। এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু টেস্টি হয়। ভেবো না কাঁচা লঙ্কার রান্না বলে টেস্ট নেই। আমি কিন্তু শুকনো লঙ্কা একদমই ইউজ করি না, খুব কম গেস্ট ফেস্ট এলে। এই দেখো চিকেন কষা পুরো রেডি। আর তোমরা যদি চাও এটা অল্প ঝোল করেও খেতে পারো, তাতেও কিন্তু টেস্ট বেশ ভালো হয়। আমি কিছুটা কষা রেখেছিলাম আর কিছুটা ঝোল দিয়েছিলাম। কিছুটা কষা তুলে রেখেছিলাম ছেলের জন্য, ছেলে কষা কষা ভালোবাসে, আর কিছুটা আমি ঝোল দিয়ে একটু ঝোল ঝোল করে নিয়েছিলাম, দু রকমই করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই দেখো একটু ঝোল ঝোল, এই ঝোলটা খেতেও কিন্তু বেশ লাগে। আর এই দেখো কষা মাংস, দুটোই কিন্তু খেতে বেশ ভালো লাগে। কষাও বেশ খানিকটা আমি তুলে রেখেছিলাম, এটা ছেলের জন্য রেখেছি। এই দেখো তার ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো এবং রান্না করে জানিও রেসিপিটা কেমন লাগলো। কেমন?